এর আগে কিন্তু আমি ইন্টিগ্রেশন সম্বন্ধে কিছু বলেছিলাম, যে কিছু সাজেশন দিব। সেটা ইন্টিগ্রেশনের মেন পার্ট হচ্ছে পরিবর্তন আর প্রতিস্থাপন। ফার্স্ট পার্টে যে ইন্টিগ্রেশন গুলো ছিল বলেছিলাম, যেমন সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, এগুলো তো সব আমরা জানি যেগুলো ইন্টিগ্রেশন কি করে বার করা যাবে। সাইন ইন্টিগ্রেশন যেমন মাইনাস কস এক্স, কস এক্স এ যেমন সাইন এক্স, ট্যান এক্স যেমন লগ অফ সেক এক্স, এগুলো প্রাথমিক ধারণা। তারপর আরো কি কি জানি আমরা, এক্স টু দি পাওয়ার এন থাকলে আমরা কি জানি যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান হয়, এটা আমরা জানি। এগুলো প্রাথমিক ধারণা, এগুলো সবাই জানে। আজকে যেটা আলোচনা করছে যে পরিবর্তন আর প্রতিস্থাপন। যে পরিবর্তন জিনিসটা কি, মানে অনেকে গুলিয়ে যায় যে পরিবর্তন আমরা কিভাবে করবো। পরিবর্তন মানে হচ্ছে ভেরিয়েবল চেঞ্জ করা। মানে একটা আমি a প্লাস এক্স আর a প্লাস এক্স টু দি পাওয়ার এন ডিএক্স পেলাম। তাহলে এই ভেরিয়েবলটা আমি যদি পাওয়ার এন থাকে, এটা ভাঙলে আমার অনেক এন প্লাস ওয়ান সংখ্যক পদ পাওয়া যাবে। তাহলে সে এন প্লাস ওয়ান সংখ্যক পদকে আবার ইন্টিগ্রেশন করতে প্রচুর টাইম লাগবে। তার জন্য কি করে এটাকে ছোট করা যায়, তার নামই হচ্ছে কি পরিবর্তন। এবং সেই পরিবর্তনটা কি করে করবো, আমরা এই ভেরিয়েবলটাকে পরে চেঞ্জ করবো। ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে প্লাস এক্স, সেটা চেঞ্জ করবো কিভাবে, আমরা a প্লাস এক্স সমান জেড ধরে নেবো। এবার যখন জেড ধরলাম, ভেরিয়েবল আগে ইন্টিগ্রেশন কার উপর ছিল, এক্স এর উপর ছিল, এবং সে এক্স এর উপর যখন ইন্টিগ্রেশন হবে, এখন সেটা ভেরিয়েবল জেড ধরেছি, এখন জেড এর উপর ইন্টিগ্রেশন হবে। সেটা কিভাবে আমরা এটা আংশিক ডেরিভেটিভ করবো, যেমন a ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ dx আর জিরো ডেরিভেটিভ dz। তাহলে এখান থেকে আমরা dx এর মানটা পুরো চেঞ্জ করবো। এবার যখন a প্লাস এক্স সমান কত জেড ধরেছি, তাহলে এটা জেড টু দি পাওয়ার এন হয়ে যাবে, আর dx সমান কত হবে dz। দেখো এইটা আগের সূত্র চলে এলো, x টু দি পাওয়ার n পাওয়ারে চলে এলো। আর x টু দি পাওয়ার n কি হয়, n প্লাস ওয়ান বাই পাওয়ার এক যোগ হয়, যেটা সেটা প্লাস সি। এটা হচ্ছে পরিবর্তন নিয়ম, যে কি করে আমরা চেঞ্জ করে আমরা সিম্পলিফিকেশন করতে পারি, যাতে ইন্টিগ্রেশন আমাদের সুবিধা হয়। এর আরো অনেক অঙ্ক আমরা আসছি, 2-3 অঙ্ক এক্সাম্পল দেখাই, যেটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, কি করে আমরা পরিবর্তন করব। এটা যে এবার এখানে কি করব, জেড এর মানটা বসিয়ে দেবো, জেড সমান কত a প্লাস এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান প্লাস সি। এই যে ইন্টিগ্রেশনের এটা পার্ট। এবার একটা ইম্পর্টেন্ট আমি একটা অঙ্ক দিই, যে পরিবর্তন, এটা সব থেকে কাজে লাগে। যেমন ধরো উপরে এক্স আছে, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, ডিএক্স আছে। উপরে এক্স, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। এই টাইপের যে টার্মগুলো, যেগুলো ভাগ, যেগুলো আমরা সিম্পলিফাই করতে পারবো না সরাসরি, যে কি করে জেড ধরবো, আমরা জেডটা কোনটাকে ধরবো সেটা অনেকে বুঝতে পারে না। তো যেটা জেড সেটাকে ধরবো আমরা, যেমন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান চোখ একটা এক্স আছে, তাহলে যেটাকে আমরা ডেরিভেটিভ করলে অন্য আদার্স টার্মগুলো চলে আসে, সেটা হচ্ছে পরিবর্তন। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জেড ধরি, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত 2x dx, 1 এর 0 সমান dz। তাহলে এখানে দেখো x dx সমান কত হলো dz বাই 2, এর মানটা বসিয়ে দেবো। তাহলে x dx সমান কত dz বাই 2, আর এটা সমান কত z ধরেছি, তাই যখন 2টা বেরিয়ে গেল হাফ হলো, তাহলে কত dz বাই z। এটা দেখো 1 বাই x এর ইন্টিগ্রেশন, আর 1 বাই x এর ইন্টিগ্রেশন কত হয়, log অফ মডুলাস প্লাস c। এটা একটা। তাহলে এটা একটা এক্সাম্পল হলো যে কিভাবে কোনটাকে জেড ধরবো। আর একটা এক্সাম্পল আমি আসি, ইনভার্স যেটা টার্মগুলো, এই সমস্ত অঙ্কগুলো ইনভার্স, যেগুলো সাইন ইনভার্স, কস ইনভার্স, অনেক ক্ষেত্রে গণ্য করা হয় যে কোনটা জেড ধরবো। তো দেখো এখানে জেড ধরার আমি কি বললাম, যে সেটাকে আমরা জেড ধরবো যেটা বাকি টার্মগুলো চলে আসে।
কেউ যদি এখানে 1 মাইনাস এক্স স্কয়ার সমান জেড স্কয়ার ধরতে যায়, যদি ধরতে যায় 1 মাইনাস এক্স স্কয়ার সমান রুট 3 জেড স্কয়ার, তাহলে এখানে দেখো এক্স ডিএক্স সমান জেড ডিজেড চলে আসবে, 2 কেটে যাবে। তাহলে এখন যদি বসাতে যাবো তখন এটা চেঞ্জ করা যাবে না, এখানে জেড এর মানটা কত বসবে, এটা কঠিন চলে আসবে, জেড এক্স এর মান আসবে ওটা ওরা 1 মাইনাস জেড স্কয়ার, মানে কঠিন চলে আসবে, ইন্টিগ্রেশন হবে না। তার জন্য বললাম যে সেটাকে জেড ধরবো আমরা, যেটা আদার্স টার্ম গুলো চলে আসে। যেমন দেখো সাইন ইনভার্স এক্স যদি জেড ধরি তাহলে সাইন ইনভার্স এর কত হয়, ওটা ওরা 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। আমরা এখানে বসে দেবো, তাহলে সাইন ইনভার্স ডিএক্স সমান কত এলো, এই ডিএক্স বাই 1 মাইনাস এক্স সমান ডিজেড, আর এটা সমান জেড ধরেছি, তাহলে এটা কি এক্স ডিএক্স টাইপের চলে এলো। আর এক্স ডিএক্স যখনই হয় তখন কত হয়, জেড স্কয়ার বাই 2 প্লাস সি, এটা যে সাইন ইনভার্স। এবার আমরা একটা লগ দিয়ে কি করে আসে, এর পরিবর্তন একটা ফর্মুলা আছে যে ই টু দি পাওয়ার এক্স, এটা যে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স থাকে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। এটা যে কোন একটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ ডিএক্স এটি থাকে, তার ইন্টিগ্রেশন হয় সরাসরি ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি ফাংশনটা। এটা হচ্ছে একটা ফর্মুলা। এখান থেকে আমরা এক্সাম্পল দিই, যেমন দেখো ই টু দি পাওয়ার এক্স log x plus 1 by x, ই টু দি পাওয়ার x log x plus, এই অঙ্কটা এইভাবে থাকতে পারে, ই টু দি পাওয়ার x log x plus ই টু দি পাওয়ার x by x, এটা থাকতে পারে। এবার এই ফাংশনটা আমি একটু আগে বললাম যে ফর্মুলাটা কি ছিল, ই টু দি পাওয়ার x এটা f of x প্লাস তার ডেরিভেটিভ, এরকম থাকলে তাহলে এই ফাংশনটা আমরা ইন্টিগ্রেশন কিভাবে করব, তাহলে এটা দেখো এটা কিভাবে আমি সাজাবো, ই টু দি পাওয়ার x টা কম চলে গেল, log x প্লাস 1 by x dx। তাহলে আমি একটু আগে বললাম যে কোন একটা ফাংশন ই টু দি পাওয়ার x আর ফাংশন প্লাস তার যে ডেরিভেটিভ থাকে তার ইন্টিগ্রেশন কত হয়, ই টু দি পাওয়ার x fx প্লাস c হয়। তাহলে এখানেও সেম দেখো ই টু দি পাওয়ার x ফাংশন, এখানে fx টা কত, fx হচ্ছে log x আর log x এর ডেরিভেটিভ কত 1 by x, তাহলে এই ইন্টিগ্রেশন কত হবে, ই টু দি পাওয়ার x fx মানে ওখানে কত, fx মানে যে log x প্লাস c। এটা হচ্ছে 2 নম্বর অঙ্কের জন্য প্রমাণটা করলাম। এই প্রমাণটা আবার তোমাদের আংশিক সমীকরণে আছে, এই অঙ্কটা চেঞ্জ করে কিভাবে, এটা যখন বড় হবে 4 মার্কের বা 3 নম্বর যখন আসবে তখন আমরা কিভাবে করবো, দেখো এটাকে আমরা অন্যভাবে করছি। আবার যদি অঙ্কটা এইভাবে থাকে, ই টু দি পাওয়ার x এখানে log x প্লাস 1 by x, যদি 4 মার্কের থাকে 3 কিংবা 4, তখন আমরা করবো কি ই টু দি পাওয়ার x fx সমান z ধরে নেবো, যেটা অ্যান্সার আসবে ই টু দি পাওয়ার fx সমান z ধরে নেবো, ধরলাম। এবার দেখো এটা ইউভি ফর্মুলা ডেরিভেটিভ, তাহলে ইউভি ফর্মুলা কি হয়, ইউ কে রাখা হয় log x এর 1 by x, এবার log x কে রাখলাম ই টু দি x এর ই টু দি পাওয়ার x dx সমান dz। এবার দেখো এই পার্টটা দেখো চলে এসেছে পুরোটাই, ই টু x গুণ করা হয়, তাহলে পুরো পার্টটা চলে এসেছে, এটা সমান dx কত dz ইন্টিগ্রেশন কত z প্লাস c, এবার যেটা আমরা বসে দেবো z সমান কত ই টু দি পাওয়ার x log x প্লাস, দেখো ওই आंसरটাই এলো, এখানে যেটা ই টু দি পাওয়ার x fx প্লাস কি ছিল ওই आंसरটাই চলে এলো, ই টু দি পাওয়ার x fx প্লাস c। এলো যে পরিবর্তন নিয়ম, যে কি করে z কোণ ধরবো, আরো কিছু পরিবর্তন ফর্মুলা যেগুলো আছে। এবার পরিবর্তন চ্যাপ্টার অনেকে যেটা গন্ডগোল হয় যে জেড কোনটা জেড ধরবো, এরকম ধরো কিছু কিছু ফর্মুলা যেমন x স্কয়ার মাইনাস a স্কয়ার, এগুলো কথা হয় 1 by 2a log of x minus a by x plus a, এটা আমরা জানি। আর এটার আরেকটা সূত্র মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার বলে একই, ওটা গুণ করার দরকার নেই। আর এটা হলো dx by রুট থাকে x স্কয়ার প্লাস a স্কয়ার থাকে, সেটা হচ্ছে 1 by a tan ইনভার্স x by a। তাহলে এই দুটো ফর্মুলা আমরা কি করবো, যে কি এক্সাম্পল আসবে অঙ্ক, আর এটা কি রুট, যদি রুট থাকে তখন x স্কয়ার মাইনাস a স্কয়ার
এটা দেখো লগেরই ফর্মুলা আসবে, এক্স স্কয়ার মাইনাস কি আসবে, এটা লগ অফ এক্স প্লাস যেটা আছে সেটা এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার। আর যখন 1 বাই হয়ে যাবে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তখন লগ অফ এক্স প্লাস যেটা আছে সেটা। আচ্ছা, তো একটা থেকে একটা অঙ্ক দেখি কেউ আছে। যেমন এখানে একটা অঙ্ক আছে, পরিণত যেমন বলি, যেটুকু দিয়েছিলাম, এই ধরো dx বাই এক্স স্কয়ার মাইনাস e to the power x equal to 2x minus 1 e to the power x dx equal to 2x minus 1 রুট নাই, ধরো রুট নেই, একটা অঙ্ক দেখাই রুট নাই, e to the power 2x minus 1 e to the power dx। তাহলে এখানে কোনটাকে জেড ধরবো, দেখো পুরোটা e to the power x, আর e to the power x আমরা টার্ম যা ডেরিভেটিভ করলে সেটাই হয়। যেমন e to the power x সমান z ধরি, তাহলে e to the power x dx সমান কত হবে dz, আর e to the power z dz দিতে হয়, তাহলে এটা সমান কত পেয়ে গেলাম dz পেয়ে গেলাম। e to the power 2x মানে কি লেখা যায়, e to the power x তার স্কয়ার e to the power 2x কে, তাহলে এখানে e to the power x তার হোল স্কয়ার লেখা যায়, তার মানে z স্কয়ার মাইনাস 1। তাহলে কেমন আকার হয়ে গেল, x স্কয়ার মাইনাস a স্কয়ার আকার হয়ে গেল। তাহলে কত হবে 1 বাই 2 into 1 log of z minus 1 by z plus 1। দেখো যেটা মানে বসে দেবো, z সমান কত z to the power x minus 1 by z plus 1। এই যে পরিবর্তন কিছু কিছু টার্ম, যেমন রুট, এটা রুট দিয়ে থাকতো, এটা মানে রুট দিয়ে থাকতো, তাহলে এখানে রুট হয়ে যেত, রুট থাকলে কত রুট হবে তখন এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার ফর্মুলা পড়ে যেত, তখন অন্য রকম এরকম চলে আসতো, 1 বাই রুট ওভার অফ z স্কয়ার মাইনাস 1 চলে আসতো, আর 1 বাই রুট ওভার z স্কয়ার মাইনাস 1 সমান কি লগ অফ z প্লাস যেটা সেটা, মানে একটা দিয়ে সবগুলো করা যায়। আর আবার বলছি যে সেটাকে আমরা জেড ধরবো, দেখো এখানে e to the power x সমান z, এটা পুরোটা সমান z ধরলাম না কেন, পুরোটা সমান z ধরতে যায় তখন জটিল চলে আসবে, তাই জন্য সেটাকে z ধরলাম, যেটা আদার্স টার্ম গুলো আমার চলে আসে। যেমন e to the power x সমান z ধরলাম, তার কারণ হচ্ছে e to the power x এর ডেরিভেটিভ কত হয় e to the power dx, মানে এই টার্মটা যাতে চলে আসে। এটা হচ্ছে তোমার পরিবর্তন। আরো কিছু কিছু অঙ্ক আছে, আমরা নেক্সট ভিডিওতে তখন আলোচনা করবো, মানে পরিবর্তনটা আমরা অনেকের সমস্যা হচ্ছিল, আরো কিছু কিছু অঙ্ক আছে যেটা অনেক আলোচনা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।